হ্যালো ভিউয়ার্স, টিটু স্যার ইউটিউব চ্যানেলের থিওরি অফ সেট বা সেট তত্ত্বের ধারাবাহিক লেকচারে আপনাদের সবাইকে অভিনন্দন ও স্বাগতম। আজকের লেকচারে আমরা একটা গুরুত্বপূর্ণ অঙ্ক করে দেখাবো। এটা এসেছে অ্যাকাউন্টিং ডিপার্টমেন্ট 2018, আবার সেম টাইপের আরেকটা ম্যাথ এসেছিল 2016। এর আগেও অনেকগুলো বোর্ডে এসেছিল, ওইগুলো আমি লিখি নাই। এই ক্লাসটা এর আগে আবার নিয়েছিলাম, ওইটা সম্ভবত 7 নাম্বার লেকচারে ছিল। এখন লেকচার 11। অনেকে বলেছেন যে ওই আগের ক্লাসটাতে বেসিক সহ আলোচনা করেছিলাম, এজন্য অঙ্কটা একটু এই হার্ড হয়ে গেছিল। আর আজকের ক্লাসে আমরা বেসিক আলোচনা করব না, কিভাবে সহজে মনে রাখা যায় ওই টেকনিক দেখাবো। সো ক্লাসটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন। আশা করি ওই অঙ্ক নিয়ে আর কখনো কোনো সমস্যা হবে না, খুব সহজে মনে রাখতে পারবেন। আজকে মনে রাখার সহজ টেকনিক বলে দেব। লেকচার 11, ডিটারমাইন দ্য সেট এ বি অ্যান্ড সি। এ বি এবং সি সেট নির্ণয় করো হোয়ার A union B is equal to এত, A intersection B is equal to এত, A union C is equal to এত, and A intersection C is equal to এত। আচ্ছা, যখনই আমাদের এই টাইপের ম্যাথ থাকবে তখন কি করবেন? তখন ফার্স্ট নিতে হবে, আচ্ছা আগে গিভেন দ্যাট লিখি, GIVEN দ্যাট THAT, গিভেন দ্যাট। ফার্স্ট কি লিখবো? ফার্স্ট লিখবো যেগুলার ইন্টার মধ্যে ইন্টারসেকশন আছে। দেখেন এ ইন্টারসেকশন বি আছে, এখানে এ ইন্টারসেকশন সি আছে, তাহলে এন্ড সহ ওই এতটুকু নিব আগে। গিভেন দ্যাট এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু কত? কিউ আর, তারপর এন্ড লিখবেন, এন্ড এতটুকু দেখি, এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু কিউ এস। ওকে, এতটুকু কোথা হতে নিলাম? এখান থেকে এ ইন্টারসেকশন বি ইজ ইকুয়াল টু এত, এন্ড এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এত। এখন যে টেকনিকটা বলবো এটা মনোযোগ দিয়ে শুনেন, অতএব দিবেন, ঠিক আছে? অতএব দেওয়ার পর এখানে দেখেন এই এ ইন্টারসেকশন বি আর এ ইন্টারসেকশন সি ইজ ইকুয়াল টু এত দেওয়া আছে। এজন্য আমরা আগে এর মানটা নিব, এর উপাদানগুলো নেব। তাহলে এর উপাদান কি কি হবে? কিউ আর, জাস্ট একবার করে যাবে, এখানে কিউ একবার নিয়ে গেছি, কি হবে? এস বিলংস টু এর। আমরা কি নিলাম? এখানে এর এলিমেন্ট গুলো নিলাম। দেখেন ফার্স্টে এ আছে, এটাতে ফার্স্টে এ আছে। যদি ফার্স্টে এ থাকে বা সেম থাকে তাহলে আমরা কি করব? এখানে যে এলিমেন্ট আছে আর এখানে যে এলিমেন্ট আছে সবগুলো এলিমেন্ট নেব, জাস্ট একবার করে নেব, একবারের বেশি নেওয়া যাবে না। তাহলে কিউ আর এস এতটুকু নিলাম। তারপর একটা সেমিকোলন দেবেন এখানে। তারপর কি করবেন? তারপর দেখেন এখানে কি আছে? বি আছে। এখানে কি আছে? বি আছে। আচ্ছা, এখানে দেখেন কি আছে? বি আছে, ঠিক আছে? এখানে সিটটা পরে লিখে আগে বিটটা লিখি। বি এর এলিমেন্ট কি হতে পারে? বি এর এলিমেন্ট হবে এখানে এটা, কিউ আর বিলংস টু বি। এখানে বি এর এলিমেন্ট কি নিলাম? কিউ আর এলিমেন্ট বি, মানে বি এর সদস্য বা কি, কিউ আর বিলংস টু বি মানে কি? বি এর সদস্য কি কি? এখানে দেখেন এটার শেষে এ ইন্টারসেকশন বি আছে, বি, তাহলে বি এর এলিমেন্ট হবে এটা, সেম এটা নিয়ে গেলাম। এন্ড সি এর এলিমেন্ট কি হবে? এন্ড সি এর এলিমেন্ট হবে, দেখেন এখানে সি আছে, এখানে কি আছে? এখানে দেখেন সি আছে, সি। সো আমরা সি এর এলিমেন্ট এতটুকু নেব, কিউ এস বিলংস টু সি। ওকে, আশা করি এতটুকু সবার ক্লিয়ার। তারপর আবার বলতেছি, এখানে দেখেন ফার্স্ট কি ছিল? এ ছিল এটাতে, আবার এটাতে এ ছিল। যদি আমাদের এটার এটা সেম থাকে তাহলে কি করব? এখানে এটার যে মানটা আছে এটা আর এটা থেকে এই সবগুলা উপাদান একবার করে নেব। তারপর বিলংস টু দিয়ে দেব এ, ফার্স্ট যেহেতু ছিল। তারপর এটাতে দেখেন আছে কি? বি, বি এর এলিমেন্ট হবে এই দুইটা, কিউ আর বিলংস টু বি। অ্যান্ড এখানে দেখেন আছে সি, তাহলে সি এর উপাদান হবে এই দুইটা, কিউ এস বিলংস টু সি। আচ্ছা, তারপর আমরা এটাকে একটা ইকুয়েশন ধরে নেব। এটা একটা ইকুয়েশন, এটা একটা ইকুয়েশন নাম্বার 1।
আচ্ছা, ওই ইকুয়েশনে আমরা কি পেয়েছি, এর এলিমেন্টগুলো পেয়েছি বা এ সেটের উপাদানগুলো পেয়েছি, আমরা নিচে লিখতে পারবো। এখন কি করব, এখন দেখেন আর বাকি রয়েছে এটা এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু এত আর এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু এত। আমরা চাইলে যে কোনো একটা আগে নিয়ে করতে পারবো, আমরা আগে ওইটা নিচ্ছি, প্রথমটা বি এর মান বের করবো আগে। এগেইন জি এ আই এন, এগেইন এগেইন কি লিখবো, এ ইউনিয়ন বি ইজ ইকুয়াল টু কি আছে, পি কিউ আর এস, পি কিউ আর এস। আজকের ক্লাসে কোনো বেসিক আলোচনা হবে না, বেসিক আলোচনা দেখতে চাইলে লেকচার 7 দেখবেন, এখানে আছে। আজকে জাস্ট টেকনিক হবে। আচ্ছা, এখন দেখেন এখানে কি আছে, শেষে কি আছে, বি আছে, শেষে কি আছে, বি। আপনারা ওই দাগগুলো দেওয়ার কোনো প্রয়োজন নাই, বা প্র্যাকটিস করার সময় দিতে পারেন, আর এক্সাম পেপারে এই দাগগুলো দিবেন না, আমি মুছে নিচ্ছি। আচ্ছা, এখানে দেখেন শেষে কি আছে, বি আছে। তাহলে আমরা বি এর যে অংশটুকু আছে আমরা জাস্ট এইটুকু নিব। এখানে দেখেন বি এর যে অংশটুকু আছে, কিউ আর বিলংস টু বি, তাহলে এখানে একটা সেমিকোলন দিবেন, তারপর কিউ কমা আর বিলংস টু বি, মানে এখানে যেটা দেখবো আমরা ওইটার এলিমেন্টগুলো নেব। এখানে কিউ আর বিলংস টু বি, এলিমেন্ট বা উপাদান বা সদস্যগুলো নেব। ওকে, তারপর এন্ড লিখবো, তারপর কি লিখবো, এন্ড লিখবো। তারপর দেখবো আমরা এই এখানের এ ইউনিয়ন বি এর যে মানটা আছে বা যে সেটটা আছে ওইটার কোনটা এর মানে নেই, এখানে নেই, এর মানে নেই, বা এর উপাদানে নেই। এর উপাদানে নেই কি, এখানে দেখেন পি নেই, কিউ আর এস সেম আছে, তাহলে পি নেই এটাতে। আমরা লিখবো এই পি নট বিলংস টু এ, পি নট বিলংস টু এ, বিলংস টু লিখে কেটে দেবেন, পি নট বিলংস টু এ। তাহলে আমরা বি এর মান কি লিখবো, বি এর এলিমেন্ট কি লিখবো, দেখেন এখানে কি পেয়েছি, কিউ আর পি, তাহলে এটাকে সাজিয়ে লিখবো পি কিউ আর। অতএব পি কিউ আর বিলংস টু, পি কিউ আর বিলংস টু কি লিখবো, বি। এটা পেয়ে গেছে আমরা কিসের মান, বি এর মান। এটাকে দিবেন 2 নাম্বার ইকুয়েশন, এটাকে কি দিবেন, 2 নাম্বার ইকুয়েশন। আচ্ছা, দেখি আমরা মানটা ঠিক হয়েছে কিনা। বি এর এলিমেন্ট হচ্ছে পি কিউ আর, ঠিক আছে। আর এইগুলা দিবেন না, জাস্ট বোঝার জন্য দিয়েছি। এখন আরেকটা কি রয়ে গেছে, এগেইন লিখবো, এটা এগেইন এ ইউনিয়ন সি, এ জি এ আই এন, এগেইন কি আছে, এ ইউনিয়ন সি। এখানে দেখেন এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কি, কিউ আর এস টি। ওকে, এ ইউনিয়ন সি ইজ ইকুয়াল টু কি আছে, কিউ আর এস টি। এখন দেখেন এখানে কি আছে, এখানে কি আছে, এখানে সি আছে। তাহলে আমরা ওই সি এর এলিমেন্ট গুলো নেব, কি নেব, সি এর এলিমেন্ট গুলো নেব। তাহলে এখানে ক্ষমা দিবেন, একটা সেমিকোলন দিবেন। সেমিকোলন দেওয়ার পর আমরা কি করব, সি এর এলিমেন্ট গুলো নেব। তাহলে সি এর এলিমেন্ট কি আছে, কিউ এস, কিউ কমা এস বিলংস টু সি। এন্ড এখান থেকে দেখেন এ ইউনিয়ন সি এর মান থেকে দেখেন কোনটা এর মধ্যে নেই, কিউ আর এস আছে, কিউ আর এস আছে, টি নেই এর মধ্যে। তাহলে এন্ড টি নট বিলংস টু টি, অবশ্যই স্মল লিখবেন, টি নট বিলংস টু এ। ওকে, তারপর আমরা কি করব, সি এর মান পেয়ে গেছি। সি এর মান কোনগুলা, কিউ এস টি। অতএব সি ইজ ইকুয়াল টু কি, কিউ এস টি। কি লেখা যায়, সি ইজ ইকুয়াল টু না, বিলংস টু দিয়ে লিখতে হবে। অতএব সি এর এলিমেন্ট কোনগুলো, কিউ, একটু সাজিয়ে লিখবেন, এস টি, কিউ এস টি বিলংস টু সি। এটাকে 3 নাম্বার ইকুয়েশন দেন। তারপর লিখবেন ফ্রম ইকুয়েশন নং 1, 2 and 3 we get FROM from equation EQUATION, equation 1, 2 and 3 we get। যেহেতু এখানে 3টা ইকুয়েশন, তাহলে ইকুয়েশনস লিখবেন, ফ্রম ইকুয়েশনস 1, 2 and
3 we get ওকে কি পাই আমরা a is equal to নিচের অংশটা কি দেখা যাচ্ছে হ্যাঁ ক্লিয়ার তাহলে আমরা a is equal to কি পেয়েছি যেহেতু সেট নির্ণয় করার কথা বলছে উপরে দেখেন ডিটারমাইন দ্য সেট এ বি এন্ড সি তাহলে এস এর সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখতে হবে কি পেয়েছি এর মান কিউ আর এস ওকে তারপর একটা কমা দিবেন এখানে বি ইজ ইকুয়াল টু কি পেয়েছি বি এর সেট হচ্ছে পি কিউ আর সেট সেকেন্ড ব্র্যাকেট দিয়ে লিখবেন এন্ড সি ইজ ইকুয়াল টু কি সির সেটটা কি সির মান কি কিউ এস টি আশা করি এই টাইপের কোনো ম্যাথ নিয়ে আর কারো কোনো সমস্যা হবে না তারপর একটা আনসার দিয়ে দেবেন এখানে এনএস আনসার ওকে আর যারা এখন আমার ইউটিউব চ্যানেল টিটু স্যার সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি ক্লিক করে রাখবেন আর নিয়মিত ভিডিওগুলো ধারাবাহিকভাবে দেখবেন তাহলে কারো কোনো সমস্যা হবে না আর আরেকটা ম্যাথ ছিল ওইটা এই ক্লাসে আর করে দেখাবো না এটা যদি বুঝতে পারেন তাহলে ওই ম্যাথটা এমনিতে করতে পারবেন দেখবেন লেকচার 7-এ 2 নম্বরে একটা ম্যাথ করেছিলাম ওইটাও সেম ভাবে করে নেবেন ধন্যবাদ সবাইকে